রাধে রাধে বন্ধুরা, 2রা অক্টোবর অর্থাৎ বুধবার মহালয়া, আর এই দিনই ঘটতে চলেছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ। তাই সকলেই সতর্ক থাকুন। এই দিন ঘুম থেকে উঠেই সদর দরজায় ঢেলে দিন এই জিনিসটি। মা দুর্গার আশীর্বাদে আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবে, অর্থ আসবে প্রচুর। মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। আশ্বিন মাসের অমাবস্যা তিথি হলো মহালয়া। বছরের অন্যান্য অমাবস্যা তিথির থেকে এই আশ্বিন মাসের অমাবস্যা তিথিটি অত্যন্ত স্বতন্ত্র এবং মাহাত্ম্যপূর্ণ। এই আশ্বিন মাসের মহালয়ার দিনই পিতৃপক্ষের অবসান হয় এবং সূচনা হয় দেবী পক্ষের। এই দিনই মা দুর্গার চক্ষুদান হয়। এই মহালয়ার দিন পিতৃপুরুষদের আশীর্বাদ লাভের জন্য তর্পণ করা হয়। তার সাথে সাথে মা দুর্গার আশীর্বাদ পেতে মা দুর্গার পূজা আরাধনা করা হয়। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই নিয়মবিধি পূর্বক এই মহালয়ার দিনটি পালন করুন। আবার এবছর অর্থাৎ 2024 সালে এই মহালয়ার দিনই ঘটতে চলেছে বছরের দ্বিতীয় ভয়ঙ্কর সূর্যগ্রহণ। তাই বন্ধুরা, অমাবস্যা তিথির নিয়মবিধি এবং তার সাথে গ্রহণের নিয়মবিধিগুলি আমাদের সকলেরই কিন্তু মেনে চলা অত্যন্ত আবশ্যক। এই দিন পারলে অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে সদর দরজায় এটি ঢেলে দেবেন। এর ফলে মা দুর্গার আশীর্বাদে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে এবং আপনার পরিবারে কেউ কোনো রকম কুনজর দিতে পারবে না বা ক্ষতি করতে পারবে না। বাস্তু দোষ দূর হবে, তার সাথে সাথে অর্থ আসবে চুম্বকের মতো। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব, মহালয়ার দিন বাড়ির সদর দরজায় কোন জিনিসটি ঢালবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন। তাই বন্ধুরা, আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। চলুন বন্ধুরা, সবার প্রথম জেনে নিই এবছর অর্থাৎ 2024 সালে মহালয়া কবে পড়েছে এবং সূর্যগ্রহণের সঠিক সময়সূচি। বন্ধুরা, এবছর অর্থাৎ 2024 সালে বাংলার 15ই আশ্বিন 1431, ইংরাজির 2রা অক্টোবর 2024 বুধবার দিন মহালয়া। আর বন্ধুরা, এই দিনই পড়েছে বলয় গ্রাস সূর্যগ্রহণ। গ্রহণ স্পর্শ রাত্রি 9টা 13 মিনিটে, গ্রহণ মধ্য রাত্রি 12টা 15 মিনিটে, গ্রহণ সমাপ্তি রাত্রি 3টে 17 মিনিটে এবং গ্রহণ স্থিতি থাকছে 6 ঘন্টা 4 মিনিট পর্যন্ত। বন্ধুরা, এই মহালয়ার দিন যে সূর্যগ্রহণটি ঘটতে চলেছে সেটি হচ্ছে বলয় গ্রাস সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণটি ভারতে দৃশ্যমান নয়, কারণ এটি রাত্রেবেলা ঘটতে চলেছে। তাই বন্ধুরা, অদৃশ্য গ্রহণের সূতক কাল গ্রাহ্য হয় না। বন্ধুরা, মহালয়ার দিন আপনারা তর্পণ পুজো পাঠ করতে পারবেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবছর মা দুর্গার আগমন হচ্ছে দোলায়, যার ফল হচ্ছে মরণ, যার ফলে নানা রকম সমস্যা বাধা এবং রোগ জ্বালা যন্ত্রণা বাড়তে পারে। এবং মা দুর্গার গমন ঘটক অর্থাৎ ঘোড়ায়, যার ফল হচ্ছে ছত্রভঙ্গ, যার ফলে রাজায় রাজায় যুদ্ধ হয়, রাষ্ট্রে রাষ্ট্রে মতবিরোধ দেখা দেয়, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নানা রকম বাধা অস্থিরতার সৃষ্টি হয়। তাই বন্ধুরা, আপনারা যদি চান মা দুর্গার আগমন ও গমনের এই প্রভাব যাতে আপনার পরিবারের উপর না পড়ে, আপনার পরিবারের কল্যাণের জন্য বা মঙ্গলের জন্য আপনারা এই মহালয়ার দিন থেকে অর্থাৎ এই নবরাত্রির টানা 9 দিন পর্যন্ত করুন এই বিশেষ কার্যটি। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সদর দরজায় ঢেলে দিন এই জিনিস। তার জন্য সবার প্রথম লাগবে বন্ধুরা আমাদের একটি পিতল কিংবা তামার ঘটি, এবং এই কার্যটি করতে হবে আমাদের মহালয়ার আগের দিন সন্ধেবেলা আপনারা যেভাবে নিত্য সন্ধ্যা পুজো করেন সেভাবে সন্ধ্যা পুজো করে নেবেন এবং সকালে নিবেদিত ভগবানের চরণ থেকে সমস্ত ফুল সরিয়ে নেবেন এবং আপনার আসনে যদি দেবী শক্তির কোনো আলেখ্য বা বিগ্রহ থাকে বা মা দুর্গার যদি কোনো আলেখ্য বা বিগ্রহ থাকে সেখান থেকে
একটি লাল জবা ফুল আপনি সরিয়ে নেবেন এবং সেই তামা বা পিতলের ঘটিতে আপনি জলপূর্ণ করে নেবেন। আপনি পরিষ্কার শুদ্ধ জল দিয়ে জলপূর্ণ করতে পারেন ঘরটি, বা গঙ্গা জল দিয়েও ঘরটি জলপূর্ণ করতে পারেন। ঘরটি জলপূর্ণ করে নেওয়ার পর আপনি মায়ের চরণ থেকে যে লাল জবা ফুলটি নিয়েছেন সেই লাল জবা ফুলটি ঘটের মধ্যে এবং দিয়ে জলপূর্ণ ঘটের মধ্যে আরও দিয়ে দেবেন সামান্য পরিমাণ কালো তিল ও সামান্য কর্পূর। তারপর এই জলপূর্ণ ঘটিটি আপনি মা দুর্গার সামনে বা আপনার সিংহাসনে যে দেবী শক্তি রয়েছেন তার চরণের সামনে বা আপনার ঠাকুর ঘরে আসনের সামনে সারা রাত ব্যাপী রেখে দেবেন। তার পরের দিন অর্থাৎ মহালয়ার দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন। বন্ধুরা, আমাদের ধর্মে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা অর্থাৎ পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা বা শয্যা ত্যাগ করাকে খুবই ভালো মনে করা হয়। দেরি করে ঘুম থেকে ওঠাকে খুব একটা ভালো বলা হয় না। বলা হয় দেরি করে ঘুম থেকে উঠলে আমাদের ভাগ্য ঘুমিয়ে থাকে। তাই বন্ধুরা, পারলে সকাল সকাল বা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করার চেষ্টা করবেন। মহালয়ার দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং সর্বপ্রথম নিজ করতল দর্শন করবেন এবং করতল দর্শন করে হাত জোড় করে মনে মনে মা দুর্গাকে স্মরণ করবেন এবং বলবেন, হে মা দুর্গা, আমার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করে আমার সহায় হও, আমার পরিবারের মঙ্গল করো। এবং এরপর যখন আপনি বিছানা থেকে নামবেন তখন ভূমি মাতাকে প্রণাম করে তারপর মাটিতে পা ঠেকাবেন, অর্থাৎ বিছানা থেকে নামবেন। বন্ধুরা, এরপর আপনারা বাড়ি ঘরদোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। বন্ধুরা, পিতৃতর্পণ আপনারা নিয়মবিধি পূর্বক পালন করবেন। এই দিন আপনারা সকাল সকাল স্নান সেরে নেবেন। বন্ধুরা, এরপর আপনারা পারলে অবশ্যই এই দিন গঙ্গা স্নান করুন, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নান করে নিন এবং স্নানের জলে সামান্য কালো তিল ও লবণ মিশিয়ে নিন। বন্ধুরা, যদি পারেন তো অতি অবশ্যই সন্দপ লবণ মেশাতে পারেন, আর যদি সম্ভব না হয় আপনারা সাদা লবণও ব্যবহার করতে পারেন। এইভাবে স্নানের জল প্রস্তুত করে আপনারা এই দিন স্নান সেরে নেবেন। তার ফলে আপনার ওপর যদি কারো খারাপ নজর বা কুনজর লেগে থাকে সেটাও খুব সহজে কেটে যাবে। স্নান করে শুদ্ধ বস্ত্রে এরপর চলে আসবেন আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে এবং ঠাকুর ঘরে এসে আপনি আগের দিন রাত্রে যে এক ঘটি জল রেখেছিলেন সেই ঘটিটা হাতে তুলে নেবেন এবং ঘটি থেকে যে মায়ের চরণ স্পর্শ করা ফুলটা রেখেছিলেন ঘটির ভেতরে সেই ফুলটা সরিয়ে নেবেন, কারণ এই ঘটির জলটা আপনি আপনার বাড়ির সদর দরজায় ঢালবেন। আর সদর দরজায় যদি মায়ের চরণ স্পর্শ করা ফুলটা থাকে তো সবার পায়ে লাগবে, তাই বন্ধুরা ফুলটা আপনি সরিয়ে নেবেন এবং ওই ঘটির জলটা আপনি আপনার বাড়ির সদর দরজায় ঢেলে দেবেন। তার সাথে কিন্তু বন্ধুরা আপনি সকালে ঘুম থেকে উঠে আমি যেরকম বললাম বাড়িঘর তো পরিষ্কার করছেন, তার সাথে সাথে সদর দরজাও খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন আগে থাকতেই করে নেবেন, কারণ সদর দরজার সামনে কখনো নোংরা আবর্জনা বা ডাস্টবিনের স্তূপ বা ছেঁড়া চটি, জং ধরা তালা চাবি বা ক্যাকটাস জাতীয় গাছ এরকম ধরনের জিনিস কিছু রাখবেন না। সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আলোকিত রাখবেন। সদর দরজায় সেই এক ঘটি জল ঢেলে দেওয়ার পর একটি সাদা ফুল, যদি সম্ভব হয় তো একটি বেলি ফুল অবশ্যই আপনার সদর দরজার উপরে রাখবেন, কারণ বন্ধুরা মহালয়ার দিন পিতৃতর্পণের দিন। এই দিন মনে করা হয় স্বর্গ থেকে আপনার পিতৃপুরুষগণ মর্তে নেমে আসেন এবং দেখেন তার আত্মীয় স্বজনরা তাদের মনে রেখেছেন কিনা। তাই বন্ধুরা এই দিন আপনার বাড়ির সদর দরজার উপর একটি সাদা ফুল বা একটি বেলি ফুল অবশ্যই রাখবেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে। মহালয়ার দিন থেকে নবরাত্রির প্রতিটা দিন আপনারা এই কার্যটি করুন, দেখবেন মা দুর্গার আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। দেখবেন আপনার পরিবারের ওপর যদি কেউ ক্ষতি করে থাকে বা কারো নজর দোষ লেগে থাকে সেটাও খুব ভালোভাবে কেটে যাবে মায়ের কৃপায়। তার সাথে সাথে আপনার বাড়ির বাস্তু দোষও দূর হবে। বন্ধুরা এই দিন আপনি আপনার বাড়িতে আসা অসহায় ব্রাহ্মণ দরিদ্র মানুষ যদি কেউ আসে তাকে একদম খালি
খালি হাতে ফেরাবেন না। নিজ সাধ্য সামর্থ্য মতো অবশ্যই তাদের কিছু দান করুন বা কিছু খাওয়ান। এই দিন বাড়িতে আসা অবলা পশু পাখিকেও খালি হাতে ফেরাবেন না, তাদেরও কিছু খাওয়াবেন। এই দিন দান করার অত্যন্ত মাহাত্ম্য রয়েছে। পিতৃতর্পণের পর বন্ধুরা আপনারা নিজ সাধ্য সামর্থ্য মতো অবশ্যই দান করুন। এই মহালয়ার পবিত্র তিথিতে আপনারা বাড়িতে ভুল করেও আমিষ জাতীয় খাবার আনবেন না বা রান্না করবেন না। এই দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং বাড়ির বাইরে গিয়েও যেন বাড়ির কোনো ব্যক্তি আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকে নজর রাখবেন। বন্ধুরা আপনারা মহালয়ার দিন থেকে নবরাত্রি চলাকালীন প্রতিটা দিন আপনারা এইভাবে সদর দরজায় 1 ঘটি করে জল ঢেলে দেবেন। বন্ধুরা এবছর আবার মহালয়ার দিনই পড়েছে সূর্যগ্রহণ, তাই বন্ধুরা গ্রহণের নিয়ম বিধিগুলোও কিন্তু আমাদের অবশ্যই মেনে চলা উচিত। গ্রহণ ছেড়ে যাওয়ার পর আমাদের কিন্তু বাড়ি ঘরদোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিতে হবে এবং বাড়ির সদস্যদের সাথে আপনি নিজেও স্নান সেরে নেবেন। তার সাথে সাথে বন্ধুরা আপনারা মহালয়ার দিন থেকে নবরাত্রির প্রতিটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে যেরকম সদর দরজায় 1 ঘটি জল ঢেলে নেবেন এবং সন্ধেবেলা আপনারা অবশ্যই আপনার বাড়ির সদর দরজার উত্তর পূর্ব দিক মুখ করে একটি নতুন মাটির প্রদীপ প্রজ্বলন করবে। এর ফলে মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবারের সকল বাধা বিপত্তি দূর হয়ে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে, অর্থপ্রাপ্তির যোগ আসবে এবং তার সাথে সাথে আপনার বাড়ির বাস্তু দোষও কেটে যায়। বন্ধুরা মহালয়ার এই বিশেষ দিনে এই কার্যটি অবশ্যই মেনে চলুন। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসন্ন শারদীয়া উৎসবের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় মা দুর্গার জয়। রাধে রাধে।